যারা কি অলরেডি দে হ্যাভ মোর দ্যান 2-3 years অফ এক্সপেরিয়েন্স তারা পর্যন্ত সাস্টেইন করতে পারছে না, তারা লে অফ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কি করে টাইপ করবে? ঠিক আছে, তো তোমাদের কম্পিটিশনটা বুঝতে পারছো কাদের সাথে? যারা কি এখন অলরেডি 1.5 years 2 years অফ এক্সপেরিয়েন্স, যারা কি লে অফ হচ্ছে, তাদের কাছে জব নেই, তাদের সাথে কিন্তু তোমাদের কম্পিটিশনটা। তো তোমাদের কম্পিটিশন লেভেলটা ওরকম। তোমার পাশে যে বসে রয়েছে ক্লাসমেট, তাকে তোমার কম্পিউটার দেবো না, সে কিন্তু তোমার কম্পিউটার নয়। কম্পিটিশন লেভেলটা এখন অনেক হাই তোমাদের জন্য। তোমাদের এখন কম্পিটিশন লেভেলটা তারা যারা কি এখন জব করছে বা মার্কেটে রয়েছে, মোটামুটি 1 বছর 1.5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাদের লেভেলে তোমাদের কম্পিটিশনটা। তো নিজেদেরকে ওরকমভাবে ট্রেন করতে হবে, নিজেদেরকে ওরকমভাবে তৈরি করতে হবে। তো কিরকম ভাবে করবে না করবে, কিরকম পাথওয়ে রয়েছে, কিরকম ব্লুপ্রিন্ট রয়েছে, ঠিক আছে, সেই জিনিস তোমাদেরকে ফলো করতে হবে। যেরকম শীতকালে তোমরা দেখতে পাবে যে রাস্তায় সকালবেলা যখন আমরা যখন আসছিলাম তখন প্রচন্ড কুয়াশা থাকে, মিস্ট থাকে, যে আমরা 100 মিটার বা 200 মিটার আগে দেখতে পাই। তখন কি হয়, তখন আমরা কোনো হয়তো গাড়ির হ্যাজার্ড লাইট ফলো করি যে বিপ বিপ করছে, বা আমরা রাস্তার লাইন ফলো করি যে কোন দিকে দেখছে, বা সাইনবোর্ড ফলো করি কোন দিকে দেখছে। ঠিক আছে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো নিয়ে কি করে তোমরা এগোবে না এগোবে, কি করে ইনফোরিয়া জেনিক্স তোমাদেরকে হেল্প করতে পারবে, কি করে তোমরা আমাদের তরফ থেকে সেরকম এই যে তোমাদের যে প্লেসমেন্ট ড্রাইভ আছে সেরকম প্লেসমেন্ট ড্রাইভ তোমরা কি করে অফ করতে পারবে, তোমরা কি করে করতে পারবে না পারবে, সেই জিনিসগুলো নিয়ে মেইনলি আজকে সেশনটা। এটা সবচেয়ে ভালো, এটা হচ্ছে রিসার্চ। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি লাগে, যেটা তুমি ভালো বললে ওই ভালো মডেলটাকে আমাকে এক্সটেন্ড করে কোনো মোবাইল অ্যাপ বা ডেস্কটপ অ্যাপ বা কোনো জায়গাতে আমাকে কি করতে হবে, আমাদের ভ্যাকেন্সি বেশি ছিল। তখন আমরা কিসে কাজ করতাম? কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্সে আমাদের মেইনলি কাজ হতো হচ্ছে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম মানে একেবারে কি বলবো, কম্পিউটারকে ইউজ করা হতো ডাটা স্টোরেজ ডিভাইস হিসেবে। কপি ড্রাইভ থেকে আরম্ভ করে এই টাইপের যে ড্রাইভ আছে, ড্রাইভের মধ্যে আমরা কি করতাম, ডাটাগুলোকে স্টোর করে রাখতাম। ঠিক আছে, আর কি হতো দেখবে অ্যাজ এ স্টোরেজ হিসেবে কাজ হতো, কিন্তু এতে কোনো লজিক সেন্স নেই, কোনো লজিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারবে না। দেন আসছে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস, মানে তোমরাও এই ল্যাঙ্গুয়েজে এখন কাজ করো, মানে তোমাদের কলেজের যে সিলেবাস দেওয়া আছে, ম্যাকাউটের যে সিলেবাস আছে, একটা ড্রব্যাক আছে হচ্ছে ওদের সিলেবাসে আপাতত সিএলআই পর্যন্তই আছে, এর থেকে পরে নেই। সিএলআই মানে আমরা যে পাইথন প্রোগ্রামিং লিখি, আমরা যে সি প্রোগ্রামিং লিখি, বা আমরা ধরো আজকে এক্সাম্পল তোমাকে যদি বলি জাভার কোনো প্রোগ্রামিং, আমাদের এগুলো সব জে2ইই তে চলে। কোনো জে2ইই অ্যাপ্লিকেশনে তোমাদের দেওয়া নেই, স্প্রিং বুট কিছুই তোমরা দিও না এখন পর্যন্ত, বা আমাদের সিলেবাসে নেইও, তাই আমরা করিও না। কিন্তু যখন আমরা কাজ করতে যাব কিন্তু স্প্রিং থেকেই চালু হবে। কগনিজেন্ট প্রথমেই চাইবে হচ্ছে স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এমনকি অ্যাসাইনমেন্ট হিসেবেও দেয়। তো সেকেন্ড ফেজের পরে থার্ড ফেজ আমাদের আসছে জিইউআই, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে এই যে আমি যে কাজ করছি পেইন্ট এর মধ্যে, পেইন্ট একটা জিইউআই অ্যাপ্লিকেশন, মানে তুমি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছ। প্রবলেম কি, এর ডাটাবেসটা আছে কোথায়? আমার লোকাল মেশিনে, যা স্টোর হবে আমার নিজের ডেস্কটপে, ল্যাপটপে বা কোনো একটা ড্রাইভে স্টোর হবে। এর ড্রব্যাক কি হচ্ছে, কোনো সেন্ট্রালাইজ সিস্টেম আমাদের এখনো আসছে না। এরপরে একটা পার্টিকুলারলি টেকনোলজি আছে যার নাম হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট আসার পর থেকে অ্যাকচুয়ালি আমাদের পোস্ট ইন্টারনেট এরাতে আইটি জব ভ্যাকেন্সি বাড়তে থাকছে। এখন তোমরা যে জবগুলো দেখো, তোমাদের আজকে দেখো যে সিএসসি তে এত জব আছে, আইটি তে এত জব আছে, এই কারণের জন্য তোমরা পাও। ফার্স্ট হচ্ছে ক্লাউড কম্পিউটিং, সেকেন্ড হচ্ছে ক্লাউড প্লাস এআই। এখন আমরা ক্লাউড আর ক্লাউড প্লাস এআই এ কাজ করি। এবার যদি বলো স্যার ক্লাউড আসার পর থেকে আমাদের কেন জব ভ্যাকেন্সি বাড়ছে, বা আগে কেন আমাদের বেশি ছিল না,